হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড এতগুলা ভুঁড়ি নিয়ে আসছে। তো এগুলা আবার পরিষ্কার করা না, আমার তো ভুঁড়ি পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, কারণ আমি কখনোই করি নাই। আমার মায়ে করতো, আমি জাস্ট দেখতাম আর কি। তো আজকে নিজের সংসার বলে কথা, নিজেকে তো করতেই হবে, আমাকে এখন কে করে দিবে। তো ভাবলাম কাজে লেগে যাই। হঠাৎ করে অনেকগুলো ভুঁড়ি আমি পরিষ্কার করে ফেলছি, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কীভাবে ভুঁড়িটা পরিষ্কার করি। তো যার জন্য ভিডিও নিচ্ছিলাম। তো আমি অনেকটা এলোমেলোভাবে পরিষ্কার করতেছিলাম, কারণ কিছু করার নেই, আমি আসলে এতটা গোছায় কাজ করতে পারি না। তো তোমরা বিষয়টা ইগনোর করিও। তো আমার ভুঁড়ি পরিষ্কার কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবা। ভুঁড়িগুলো কিন্তু আমি অবশ্যই ভালো করে পরিষ্কার করার চেষ্টা করেছি, অনেক সুন্দরভাবে পরিষ্কার করতেছিলাম। তো ভুঁড়িটা পরিষ্কার করা যেমন, কিন্তু খেতে তার থেকে অনেক মজা। ভুঁড়ি কিন্তু অনেক মজার একটা খাবার। আমি যদিও গরুর মাংসটা কমই খাই, আমার এটা তেমনটা ভালো লাগে না, শুধু কুরবানির মাংসটা আমার কাছে ভালো লাগে। এমনি কিনা মাংসটা আমি কমই খাই। তো গরুর মাংসটা কমই খাওয়া হয়, কিন্তু গরুর ভুঁড়িটা মাঝে মধ্যে ওরা নিয়ে আসে, কারণ আমি পছন্দ করি এই জন্য। তো ভুঁড়িতে অনেক পরিমাণ তেল ছিল, অনেকগুলো তেল ছিল, আলাদা করছি। তারপরে তো ভুঁড়ি আমার অলরেডি অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে তো বেশি বেশি পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছিলাম। এদিকে মোটা ভুঁড়িগুলো আমি কালোটা উঠিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ভুঁড়ি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেলে আমি এগুলো জালে বসিয়ে দিলাম, এগুলো সিদ্ধ করে রাখবো। তারপর বিকালবেলা দেখা যাচ্ছে আমি করবো, তোমার কাটবো। এদিকে আমার হাজব্যান্ড ঘর ঝাড়ু দিচ্ছে, অনেকগুলা ময়লা বের করছে। কাজের বুয়া বলে কথা, দেখো মানে ঘরের কোনা চিপায় কোথাও ঝাড়ু দেয় না, অনেক ময়লা থাকে। মাঝখানে আমি রান্নাও করে নিচ্ছিলাম। তারপরে তো বিকাল হয়ে গেছে, আমি এখন ভুঁড়িগুলা কেটে নিচ্ছিলাম। ভুঁড়ি কাটা অনেক কষ্ট, আসলে কি পরিমাণ যে ভুঁড়ি পরিষ্কার কাটা কষ্ট আমি আসলে না করলে বুঝতে পারতাম না। তো আমাদের মা চাচিরা অনেক কষ্ট করেই করে। তো আমি ভুঁড়িগুলা কেটে নিচ্ছিলাম। ভুঁড়িগুলা কেটে তারপরে আবার সুন্দর করে ক্লিন করে আমি কাগজে বা পলিথিনে উঠিয়ে রাখবো যতটুকু খাবো। তারপর এদিকে দেখো পানিটা, ভুঁড়ির পানিটা আলাদাভাবে রাখছিলাম, ভুঁড়িটা আলাদাভাবে রাখছিলাম। পানির উপরে দেখো কত মোটা চর্বি জমে গেছে। তো চর্বিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব, কারণ এই চর্বিগুলো দিয়ে আমি ভুঁড়ি ভাজি করলে ভুঁড়িটা অনেক মজা হবে আর কি। ভুঁড়ির যত চর্বিগুলো সব এইখানেই আছে আর কি। তো দেখো কি সুন্দরভাবেই হয়েছে। তারপরে যে আমি ভুঁড়িগুলা পরিষ্কার করে নিচ্ছিলাম, ভুঁড়ি কাটা শেষ, তারপর ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে তারপরে আমি ধরো বক্সে সুন্দর করে রেখে দিব। তো এদিকে আমি পলিথিনে যতটুকু খাবো, যেদিন যতটুকু খাবো ততটুকুই আসলে পলিথিনে উঠায় রাখছিলাম, সাথে একটু চর্বিও দিয়ে রাখছিলাম ভাজিটা সুন্দর হওয়ার জন্য। তো তোমরা কীভাবে ভুঁড়ি খাও জানি না, আমি কিন্তু ভুঁড়ি ভাজি করে খাই, তো এটা বেশ মজা। তারপরে তো দেখো আমি ভুঁড়ি ভাজির ভিডিওটা তোমার সাথে দিয়ে শেয়ার করলাম, তোমাদের সাথে একটু ভাজিও করে নিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। তো আজকের মতো এটুকু, আল্লাহ হাফিজ।